যুবক বেচারা বলতেছে আমি আল্লাহর নামে বাঘের প্রতি বাঘের দিকে একটি ঢিল নিক্ষেপ করব, দেখি কি হয়। এবার যুবক বেচারা সবাইকে অবাক করে একটা পাথরের টুকরা মাটি থেকে হাতে নিলেন, হাতে নিয়ে আল্লাহর নাম নিয়ে এবার বলতেছে আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা মিন আমরিস সাহির ফাকতুল হাদিহিদ দাব্বা। যুবক বলতেছে ওগো আল্লাহ তাআলা, আমি যে রাহাবের কাছে ধর্মীয় আলেমের কাছে যে দিন শিক্ষা করছে, এই দিন শিক্ষা যদি সত্য হয়ে থাকে, ওই জাদুঘরের তুলনায় যে জাদুঘর দেশের বাদশাকে খুদা মানে, আর আলেম বলতেছে বাদশা কখনো খুদা হতে পারে না, খুদা হলেন একমাত্র আমাদের রব আল্লাহ। আলেম যদি জাদুঘরের চেয়ে সত্যবাদী হয়, তাহলে আমি তোমার নামে আলেমের উপর ঈমান রেখে, তোমার উপর ঈমান রেখে, তুমি আল্লাহ নামের উপর বিশ্বাস স্থাপন করে পাথরটা বাঘের গায়ে নিক্ষেপ করছি। আল্লাহ তুমি যদি সত্য হও, আলেম যদি সত্য হয়, তাহলে আমার ঢিলটা যখন বাঘের গায়ে গিয়ে লাগবে, বাঘটা যেন সঙ্গে সঙ্গে নিঃশেষ হয়ে মারা যায়। সুবহানাল্লাহ। যুবক ঢিল ছুড়ল, আল্লাহর নামে পাথরটার ঢিল যখন বাঘের দিকে ছুড়ল, রাসূলুল্লাহর হাদিসের মধ্যে এসেছে এই ঢিলটা বাঘের গায়ে লাগতে দেরি হয়, বাঘটা জায়গায় পড়ে মরতে দেরি হয় না, মরে গেছে। যুবকের ঈমান পাকাপোক্তা হয়ে গেছে যে আলেম উনি সত্যবাদী, কারণ যুগে যুগে আলেমরাই সত্যবাদী হয়ে থাকে, তাদের কাছে সঠিক ইসলাম থাকে, তাদের মধ্যে কোনো বিকৃতি থাকে না, কারণ তাদের মধ্যে ঐশী বাণী আসমানি বাণীর এলেম পাওয়া যায়। এই জন্য আলেম কখনো ধোঁকাবাজ হইতে পারে না। এই আলেমের নাম যখন ব্যবহার করলো, আল্লাহর উপর ভরসা করলো, সত্যি সত্যি বাঘটা যখন মরে গেল, যুবকের ঈমান তাজা হয়ে গেছে। যুবক বলতেছে ওই যে জাদুঘর, সেও হলো একটা বাটপার, তার কাছে কিচ্ছু নাই। বাদশাহ নিজেকে রব দাবি করছে, খুদা দাবি করছে, বাদশাহ আসলে খুদা না, সে হলো হুদা। আর আলেম যে আল্লাহর কথা বলল, ওই আল্লাহ হলো একমাত্র আমাদের আল্লাহ। কথা বুঝতেছেন? হাজার হাজার মানুষ অল্প বয়সের এই আল্লাহওয়ালা যুবকের এই কাণ্ড দেখার পরে সবাই অবাক হয়ে নিষ্পলক দৃষ্টিতে তাকায় থাকলো, আর বলতেছে আহারে, আমরা তো বাদশাকে খুদা মানি। আর যুবকের মুখ থেকে বের হয়েছে আল্লাহ। আল্লাহর নাম নিয়ে যখন ঢিল চললো, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে যুবকের সহযোগিতা করেছে। যুবকের সহযোগিতায় আমরা গ্রামবাসী এই আযাব থেকে, বাঘ নামক আযাব থেকে আল্লাহ আমাদেরকে রেহাই দিয়েছেন। সুতরাং বাদশা কখনো খোদা হতে পারে না। যুবক যেই পথে আছে, আমাদেরকেও সেই পথে যেতে হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, উপস্থিত হাজার হাজার মানুষ, পুরা দেশের মধ্যে খবর ছড়ায় গেল, আমাদের দেশের মধ্যে একটা আল্লাহওয়ালা যুবকের আবির্ভাব ঘটছে। যুবকের অনেক পাওয়ার। তখন এই যুবকের প্রশংসা যখন গ্রামের মধ্যে ছড়ায় গেল, গ্রামের হাজার হাজার মানুষ তার দিকে আসতে লাগলো। মানুষ পানি পরানে যে যে নিয়তে পানি দম করে দেওয়ার পরে ব্যবহার করে, মানুষগুলি ভালো হয়ে যায়। জন্মান্ধ মানুষ যুবকের কাছে আসে, যুবক আল্লাহর নাম নিয়া জন্মান্ধ মানুষের চোখের মধ্যে হাত বুলায় দেয়, জন্মান্ধ সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। ল্যাংরা লুলা আতর মানুষ তার কাছে আসে, আল্লাহর নাম নিয়া যখন দম করে, যখন সে ঝাড়ফুঁক করে, ওই মানুষগুলি তখন ভালো হয়ে যায়। যুবকের প্রশংসা চতুর্দিকে চড়াতে আরম্ভ করলো। এক পর্যায়ে যে বাদশাহ, অত্যাচারী বাদশাহ, যে নিজেকে খোদা দাবি করছে, বাদশার রাজপ্রাসাদে তার একজন মন্ত্রী ছিল অন্ধ। অন্ধ মন্ত্রীর কাছে অনেকগুলি মানুষ গিয়ে সংবাদ পৌঁছাইল, মন্ত্রী মহোদয়, আপনি অন্ধ হয়ে পড়ে আছেন, আমাদের সমাজের মধ্যে একজন আল্লাহওয়ালা যুবকের আবির্ভাব ঘটছে, আমাদের মনে হয় আপনার জন্মান্ধ রোগ ওই যুবকের কাছে গেলে ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। মন্ত্রী মহোদয় চিন্তা করলেন, আহারে, সারা জীবনভর মন্ত্রিত্ব করলাম, মন্ত্রিত্বের চেয়ারটা পর্যন্ত দেখার ক্ষমতা আমার নাই, তাহলে এটা কেমন জিন্দেগি?
প্রশ্ন আসতে পারে, হুজুর জন্মন্ধ ব্যক্তিকে আবার কেন মন্ত্রী বানাইলো? কারণ সে ছিল বয়োবৃদ্ধ ওই সমাজে এবং অনেক জ্ঞানী হওয়ার কারণে, বয়োবৃদ্ধ হওয়ার কারণে বাদশাহ চালাকি করে তার মন্ত্রী বানায় বসায় রাখছে। সুবহানাল্লাহ। বয়োবৃদ্ধ অনেক মানুষ বড় জ্ঞানী হয়, আবার অনেকের চক্ষু নাই কিন্তু অনেক জ্ঞানী হয়। সুবহানাল্লাহ। এই জন্মান্ধ মন্ত্রী তিনি চিন্তা করতে লাগলেন, আহারে জীবনে কিচ্ছু দেখতে পারলাম না, আমার এই পার্লামেন্ট, আমার এই মন্ত্রণালয়, আমার এই চেয়ার, এমনকি আমার বডিটা পর্যন্ত আমি দেখতে পারি না। যাও যাও, এই যুবকের কাছে আমাকে নিয়ে যাও, যত উপহার দরকার, আমার তো টাকা পয়সার কোনো অভাব নাই, এই টাকা দিয়ে আমি কি করব? চলো চলো যুবকের দরবারে যাই, যুবককে গিয়ে রিকোয়েস্ট করব, তার কাছে দোয়া চাইব। মন্ত্রী মহোদয় তার সাঙ্গ পাঙ্গ নিয়ে, তার চালা চামুন্ডা নিয়ে ওই আল্লাহওয়ালা যুবকের দরবারে গিয়ে হাজির। যুবককে গিয়ে বলতেছে, ওরে যুবক, তোমার কাছে আসলাম, তুমি নাকি জন্মান্ধ মানুষকে ভালো করে দাও। যুবক বলতেছে, মিথ্যা বলেছেন, লা আশফি শিফাআন ইন্নামা ইয়াশফি আল্লাহ, আমি কাউকে শিফা দিতে পারি না, শিফা দেওয়ার মালিক হলেন একমাত্র আমার আল্লাহ। কত মেধাবী! আল্লাহু আকবার! জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের স্বভাব হলো, আমাদের যদি কেউ স্তুতি গায়, আমাদের কেউ প্রশংসা করলে বলি, হ্যাঁ এটা আমার ক্রেডিট। প্রকৃতপক্ষে যারা বুদ্ধিমান, যারা সুচতুর মেধার অধিকারী, তারা বলবে একটাও আমার ব্যক্তিগত না, সব হলো মিন ফাদলিল্লাহ, আমার আল্লাহর পক্ষ থেকে পাওয়া। সুবহানাল্লাহ। যুবক বলতেছে, আমি কাউকে রোগ বালা করতে পারি না, কাউকে আমি শিফা দিতে পারি না, শিফা দেওয়ার মালিক হলেন একমাত্র আমার আল্লাহ। মন্ত্রী বলতেছে, আল্লাহ আবার কে? তুমি না এই আমার এই খুদা, আমি যারে খুদা মানি, তুমি না ওই খুদার একজন গোলাম? বলে, আমি তো খুদার গোলাম, ঠিক আছে, কিন্তু এই খুদার গোলাম আমি আজ থেকে না, আমি কিন্তু মনে মনে মুসলমান হয়ে গেছি, কিন্তু বাদশার ভয় প্রকাশ করতে পারছি না। তাহলে কি করা? এত কিচ্ছা করার দরকার নাই, আমাকে তুমি দয়া করে একটু সুস্থ করে দাও, ভালো করে দাও। এবার যুবক বলতেছে, বাদশা মহোদয়, আপনি জন্মান্ধ ঠিক আছে, আপনিও যদি আমার সাথে পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, ঈসা নবীর উম্মত, এই কালিমা যদি মুখে উচ্চারণ করুন, আমি আপনার জন্য আমার আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। মন্ত্রী আবার চিন্তা করতে লাগলো, আহারে বাদশা হলো একটা নাস্তিক, যদি সে সংবাদ পায় তারে বাদ দিয়ে আমি আরেকজন খোদা ধরছে, আমার খবর আছে। কিন্তু এমন পাওয়ারফুল আল্লাহ যদি থেকে থাকেন যে আল্লাহ আমার চক্ষু ভালো করে দিবেন, সত্যিকার অর্থে তিনিই তো আমার আল্লাহ। ও যুবক, তোমার সামনে এই মুহূর্তে আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। যুবক বেচারা দ্বীনের দাওয়াতি কাজ করতে লাগলেন, পথহারা পথভ্রষ্ট মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচায় তাদেরকে জান্নাতের পথ দেখাচ্ছেন। সুবহানাল্লাহ। এই মন্ত্রী আবার কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার যুবক ওই মন্ত্রীর চেহারার মধ্যে হাত দিয়ে চোখের মধ্যে আল্লাহর নাম নিয়ে হাত বোলায় দিছে। সত্যি সত্যি আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মান্ধ মন্ত্রীকে আল্লাহ তাআলা পাওয়ারফুল চক্ষু দিয়ে দিয়েছে। কোরআনে হাকিমে কতগুলি সূরা আছে? 114 খানা। ভালো করে মনে রাখতে হবে, আমি হঠাৎ করে জিজ্ঞেস করব। কোরআনে হাকিমের সূরার সংখ্যা হচ্ছে 114টি। কতটি? কোরআনে হাকিমে পারা রয়েছে 30টি। কতটি? আমি যেই সূরা থেকে তিলাওয়াত করেছি এই সূরা হচ্ছে 85তম সূরা। কততম সূরা? 85তম সূরা। 30টি পারা রয়েছে, তার মধ্য হতে এই সূরাটি যেটা আমি খুতবায় ভূমিকায় তিলাওয়াত করেছি এটা 30তম পারায় অবস্থানরত আছে। পড়ি আলহামদুলিল্লাহ। সূরা প্রত্যেকটি সূরার দুভাগে বিভক্ত। কিছু সূরাকে বলা হয় মাক্কিয়া, কিছুকে বলা হয় মাদানিয়া। আমি যেই সূরাটা পড়েছি, সূরার অংশ বিশেষ পড়েছি, সেই সূরাটি হচ্ছে সূরাতুল মাক্কিয়া। পড়ি আলহামদুলিল্লাহ।
প্রতিটি সূরা এর নামকরণ রয়েছে, নামকরণটা সূরার ভেতর থেকেই করা হয়। এই সূরাটার একটা বিশেষ নাম রয়েছে, নাম হচ্ছে সূরাতুল বুরুজ। পড়ি আলহামদুলিল্লাহ। আর এই সূরার নামকরণ করা হয়েছে প্রথম আয়াত থেকে, ওয়াস-সামা'i যাতিল বুরুজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বুরুজ শব্দটি বহুবচন, জামা। এর এক বচনে বুরজুন বা বারজুন, অর্থ হচ্ছে তারকারাজি। আরেক অর্থে বড় বড় দালান কোটাকেও বুরুজ বলা হয়। বড় বড় দালান কোটা আছে না, দুর্গ, কেল্লা, এইগুলোকেও কি বলা হয়? বুরুজ বলা হয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার শুরুতে আল্লাহ তাআলা তিনটা কসম করেছেন। কসম করে আল্লাহ তাআলা একটি গুরুত্বপূর্ণ মেসেজ আমাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা উপস্থাপন করবেন। পড়ি আলহামদুলিল্লাহ। কোরআনে হাকিমের প্রত্যেকটি সূরার বা আয়াতের শানে নজুল একটা প্রেক্ষাপট রয়েছে। এই আয়াতগুলি নাজিলের কারণটা কি, এরকম একটা বিষয় আছে। এই সূরাতুল বুরুজের প্রথম দিকের আয়াতগুলি, এটার প্রথম প্রেক্ষাপট হচ্ছে মক্কাতুল মুকাররমায়, আর দ্বিতীয় প্রেক্ষাপট হচ্ছে যারা ঈমানদার মুমিন মুসলমানদেরকে অকথ্যভাবে নির্যাতন করত, নিপীড়ন করত ঈমান আনার অপরাধে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে আলোচনা করছেন। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সূরার শুরুর দিকে আল্লাহ তাআলা তিনটি কসম করেছেন। প্রথমে আল্লাহ তাআলা কসম করছেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ, তারকা দ্বারা সুসজ্জিত আকাশের কসম। আমরা কসম করি না কথা বলার ক্ষেত্রে, অনেক সময় কসম কেন করা হয়? কসমের পরের যে বাক্যটা আসবে, যে কথাটা আসবে, এটার একটা গুরুত্ব আছে, এটার একটা তাৎপর্য আছে। এই তাৎপর্য বোঝানোর জন্য অথবা গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতে কসম করতেছেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ, তারকা দ্বারা সুসজ্জিত আকাশের কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ মানে আই ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামত দিবসের কসম। কিয়ামত দিবস আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, গুরুত্বপূর্ণ একটি দিবস আমাদের সামনে আছে। আল্লাহ তাআলা কিয়ামত দিবসের কসম করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, শাহেদ আর মাশহুদের ব্যাখ্যায় ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন শাহেদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইয়াউমুল জুমআ, এই যে গতকাল, আজকের রাতটা যেটা গেল, গতকালের রাত, ইয়াউমুল জুমআ। মাশহুদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইয়াউমুল আরাফাত, অর্থাৎ আরাফাত দিবস। জুমার দিনের গুরুত্ব আছে না? বছরের সেরা দিবসের অন্যতম একটি দিবস হচ্ছে জুমার দিন। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা তিনটা কসম করলেন, একটাও আল্লাহর নামে করলেন না। সব মাখলুক, আসমান আল্লাহর মাখলুক, কিয়ামত দিবস আল্লাহর মাখলুক, শাহেদ আর মাশহুদ এইটাও কি একটা মাখলুক, সৃষ্টি। তবে মুফাসসিরিনে কেরামগণ শাহেদ আর মাশহুদের আরো ব্যাখ্যা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বুরুজের শুরুতে আল্লাহ তাআলা কসম করে বলতেছেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ, তারকা দ্বারা সুসজ্জিত আকাশের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের কসম করে কি বোঝাতে চাইলেন? আল্লাহ তাআলা মানুষের দৃষ্টি আকর্ষণ করে বোঝাতে যাচ্ছেন, বান্দারা তোমরা আকাশের দিকে তাকাও, তাকিয়ে ফিকির করো, গবেষণা করো, দেখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিখুঁতভাবে সুন্দর করে আসমান সাজাইলাম। কোনো মানুষ যদি গুরুত্ব সহকারে আকাশের দিকে তাকায়, আমি আল্লাহর আকাশ সৃষ্টির ঘোর রহস্যের দিকে যদি তাকাই, আমি আল্লাহকে সে খুঁজে আবিষ্কার করতে পারবে, বের করতে পারবে। কারণ পৃথিবীর সামান্য ছোট্ট একটা ঘর করলে কুঠির প্রয়োজন পড়ে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মাথার উপরে একটি আকাশ নয়, 7টি আকাশ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন টেনে ধরলাম। একটার মধ্যেও কোনো ধরনের কোনো কুঠি ফিলার ব্যবহার করি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সাফফাতের ভিতরে বলেন
আকাশের সৌন্দর্য বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের সৌন্দর্য, আকাশের নিপুণতা বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা সূরাতুল মুলকের 3, 4 এবং 5 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলতেছেন, ও আমার বান্দারা, লক্ষ্য করো, তাকিয়ে দেখো আকাশের দিকে। 7টি আকাশ আমি আল্লাহ তাআলা তৈরি করলাম। এই আমার সৃষ্টির মধ্যে কোনো ভেজাল তুমি লক্ষ্য করবে না, কোনো তফাৎ তুমি দেখতে পাবে না। বারবার তোমার দৃষ্টি তুমি আকাশের দিকে ফেরাও, আর আমি আল্লাহর কুদরত তুমি লক্ষ্য করো। তুমি নিশ্চিত আমি আল্লাহর কুদরতগুলি লক্ষ্য করার পরে এই কথা বলতে বাধ্য হবে, এইগুলির স্রষ্টা একমাত্র আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান তৈরি করলেন খুব নিপুণতার সাথে, নিখুঁততার সাথে। আজ পর্যন্ত কোনো বিজ্ঞান এই কথা বলতে সক্ষম হয় নাই, আকাশটা যদি এমন হইতো তাহলে ভালো হইতো। এমন বলছে নাকি? অথচ মানুষ আবিষ্কার করলে, মানুষ কোনো জিনিস সৃষ্টি করলে তার মধ্যে হাজার হাজার শত শত ভুল পাওয়া যায়। কোনো মানুষ, কোনো ইঞ্জিনিয়ার যদি একটা ব্রিজ তৈরি করে, সমাজের মানুষজন যখন ভিজিট করতে আসে তখন বলে ব্রিজটা এখানে না হয়ে ওখানে হলে ভালো হতো। এই পদ্ধতিতে না হইয়া, এই সিস্টেমটা না হইয়া যদি এইভাবে হইতো তাহলে আরো বেশি সুন্দর হইতো। এই যে মানুষের সৃষ্টির মধ্যে ত্রুটি খুঁজে পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, আমার প্রত্যেকটা সৃষ্টি, আমার প্রত্যেকটা মাখলুককে আমি আল্লাহ তাআলা খুব সুন্দর করে সাজিয়েছি, তার মধ্যে বিন্দু মাত্র তুমি কোনো খুঁত খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আকাশ সৃষ্টি করে আমাদের ঈমান আল্লাহ তাআলা বৃদ্ধি করছে। সুবহানাল্লাহ। আল্লাহ চেনার একটা মাধ্যম। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত শুনছেন যে আকাশটা বানাইছে আমেরিকার যে বিজ্ঞান, একজন বিশিষ্ট বিজ্ঞানী এই আকাশ আবিষ্কার করছে, শুনছেন আপনারা? এরকম কোনো কথাবার্তা শুনছেন? তার এটা সৃষ্টিকর্তা, এক কথায় কোরআনে হাকিমে তো আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছে, নাস্তিকরা আল্লাহ খুঁজে পায় না। ওই নাস্তিকদেরকে আমরা বলি, নাস্তিকরা, তোমরা আকাশের দিকে তাকাও আর এর সৃষ্টিকর্তার যে, সৃষ্টিকর্তার যে নিপুণতা, সুন্দর সৃষ্টি, তার দিকে তাকাও আর তার প্রতি ঈমান আনো, তাহলে তোমাদের দুনিয়া এবং আখিরাত সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর কসম হচ্ছে আকাশের, 2 নম্বর ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসে। কিয়ামত দিবসের কসম আল্লাহ কেন করলেন? যে মানুষ এই পৃথিবীতে থাকা অবস্থায় তাদের আচার ব্যবহার, চাল চলন যেন বেপরোয়া না হয়ে যায়। তাদের যে একটা হিসাব এবং একটা সামনে একটা দিবস আছে, যে দিবসের মধ্যে আল্লাহর সামনে হাজির হতে হবে, তার প্রত্যেকটা বিষয়ের পাই টু পাই হিসাব আল্লাহ তাআলা নিবেন, এই কথা চিন্তা করে মানুষ যেন একটু হুঁশের সাথে জীবনযাপন করে। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেকে আছে না, একবার বেহুশ, যা মন চায় তা করতে থাকে, আছে কিনা? আল্লাহ তাআলা বলতেছে, খবরদার, তোমার এই সামান্য জীবনটা শেষ হয়ে যাবে, এরপর অনন্তকাল পর্যন্ত তোমাকে আমার সামনে হাজির থাকতে হবে, প্রত্যেকটা বিষয় হিসাব দিতে হবে, তোমার জীবনের প্রত্যেকটা বিষয় আমি পাই টু পাই হিসাব নিব। সুতরাং ওই যে হিসাবের দিন, ওই যে জাযা আর বদলা দেওয়ার দিন, তোমার এই দিবসের প্রতি খেয়াল করে তোমার জীবন যাপন করা উচিত। সুবহানাল্লাহ। কিয়ামত আছে না নাই? কিয়ামত আছে আমাদের সামনে? এই একটু কথা বলেন, কিয়ামত আছে তো নাকি? ওইটা আমাদের চালচলনে বোঝা যায় না। নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নবীর নাম নাই, এরপর আমাদের চালচলন, কথাবার্তা, আচার ব্যবহার
আমাদের 24 ঘন্টার যে অ্যাক্টিভিটিস চলছে মনে হয় না যে আল্লাহ বলে কেউ আছে আমাদের চালচলনে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন, খবরদার, যা ইচ্ছা তা করতে পারবে না, কারণ তোমার সব কিছু পর্যবেক্ষণ করছে আমি আল্লাহ। সব কিছু কে করতেছেন? পর্যবেক্ষণ আল্লাহ তাআলা। কিয়ামত একটা ভয়াবহতার দিন। এই কিয়ামত দিবসের কসম করে আল্লাহ তাআলা যারা দুনিয়াতে অরাজকতা করে, বিশৃঙ্খলা করে, খুন খারাপি করে, অহেতুক অযাচিতভাবে অন্যায়ভাবে ইমানদার মুমিন মুসলমানদের উপর আক্রমণ করে, তাদেরকে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন তোমার সামনে কিয়ামত, হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ। 3 নম্বর কসম আল্লাহ তাআলা করলেন শাহেদ আর মাশহুদ। বিশেষ করে শাহেদের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম 4টা কথা বলছেন। শাহেদ দ্বারা সরাসরি আল্লাহ, মানে যিনি সব দেখেন তাকে বলা হয় কি? শাহেদ। যিনি সব দেখেন তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সবকিছু তিনি পর্যবেক্ষণ করেন, সব দেখেন। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সব রেকর্ড করে রাখতেছেন, সব রেকর্ড করে রাখতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি ভালো করবেন সেটাও রেকর্ড হবে, খারাপ করবেন সেটাও রেকর্ড হয়ে যাবে। একবার আল্লাহর নাম মুখে উচ্চারণ করবেন, রেকর্ড হয়ে যাবে। কাউকে গালি দিয়েছেন সেটাও রেকর্ড হয়ে যাচ্ছে। সুতরাং যারা বুদ্ধিমান, যাদের কমন সেন্সের মধ্যে এই কথা আছে আল্লাহ সব জানেন, সব দেখেন, সব শোনেন, সব কথাই যেহেতু রেকর্ড হয়ে যায়, এই জন্য আমাদেরকে বেশি বেশি ভালো ভালো কথা বলা উচিত, ভালো আমল করা উচিত। যাবতীয় কুকর্ম, খারাপ কাজ থেকে জবান, হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করা উচিত। জোরে বলুন ঠিক কিনা? শাহেদের 1 নম্বর ব্যাখ্যা হলো এই দুনিয়ার বুকে আমরা যা করি না করি সব আল্লাহ দেখেন। সূরা ফাতহ 26 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার শেষ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাফা বিল্লাহি শাহীদা। ও বান্দা, তোমার সব কার্যাদি, তোমার সব কার্যক্রম দেখার জন্য আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। শাহেদের 2 নম্বর ব্যাখ্যা হলো এই দুনিয়াতে আমরা যা করি না করি মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বয়ং কিয়ামতের দিন আল্লাহর সামনে সাক্ষ্য হবে, আমাদের নবী সাক্ষ্য হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে তার ডকুমেন্টস পেশ করতেছেন। فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেক নবী তার উম্মতের জন্য সাক্ষ্য হবে কিয়ামতের দিন, আর উম্মতে মুহাম্মাদির জন্য সাক্ষ্য হবেন স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সাক্ষ্য দিবেন। দুনিয়াতে যারা ইসলামের উপরে চলবে, সুন্নাহর উপরে চলবে, কোরআন সুন্নাহ মুআফিক জীবন যাপন করবে, কিয়ামতের দিন অটোমেটিকলি আল্লাহর পয়গম্বর তাদের জন্য সুপারিশ করবেন। কারণ তাদের চেহারার মধ্যে ওযুর দাগ লেগে থাকবে, তাদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন লেগে থাকবে, ইবাদতের চিহ্ন লেগে থাকবে, তাদের মুখ থেকে কোরআনে হাকিমের গ্রান বের হইতে থাকবে, তিলাওয়াতের গ্রান বের হইতে থাকবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন কিয়ামতের ময়দানে উম্মত বলে পরিচয় দিয়ে তাদেরকে আল্লাহর কাছ থেকে সুপারিশ করে করে তাদেরকে জান্নাতের মালিক বানায় দিবেন। আর যারা এই দুনিয়াতে রাসূলের আদর্শ থেকে দূরে থেকেছে, ইসলাম থেকে দূরে থেকেছে, সুন্নাহ থেকে দূরে থেকেছে, পাঞ্জাবি দেখতে পারে না, টুপি দেখতে পারে না, আলেম উলামা দেখতে পারে না,
এই ক্যাটাগরির লোক যারা হবে কিয়ামতের দিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুপারিশ করবেন না, তাদেরকে তাড়িয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর অবস্থা দেখে তাদের জন্য অবশেষে তাদের ঠিকানা হবে একমাত্র জাহান্নাম। কিয়ামতের দিন দুইটা জিনিসের সুপারিশ খুব মারাত্মক হবে। একটি হলো কোরআনে হাকিম। কোরআনে হাকিম যদি কাহারো বিরুদ্ধে দাঁড়ায়া যায়, ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার আর কোনো কায়দা নাই। সুবহানাল্লাহ, এই ব্যক্তির জান্নাতে যাওয়ার আর কোনো কায়দা নাই। আরেকজন ব্যক্তি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যদি কাহারো বিপক্ষে সাক্ষ্য হয়ে দাঁড়ায়, পৃথিবীর কোনো বান্দার সাধ্য নাই সে জান্নাতে যাবে। সেজন্য আমাদের উচিত কোরআনকে মহব্বত করা, রাসূলের আদর্শকে মহব্বত করা। জুড়ে বলেন ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের প্রত্যেকটা আমলের সাক্ষ্য হয়ে যাচ্ছেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন, শাহেদের 3 নম্বর ব্যাখ্যা হলো কিয়ামতের দিন আপনার আমার আমল নামায় প্রমাণ করবে আপনি ভালো মানুষ না মন্দ মানুষ। আমল নামা আপনার আমার হাতের মধ্যে তুলে ধরে আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামা হাতে তুলে ধরবেন আর বলবেন, রিড ইউর বুক। এই নাও তোমার আমল নামা। তোমার আমল নামা তোমার হাতে দেওয়া হলো। তোমার আমল নামা তুমি পড়ো, একটা একটা পৃষ্ঠা তুমি উল্টাইতে থাকো। তুমি সিদ্ধান্ত দাও, তুমি জান্নাতি হবে না জাহান্নামী হবে। তোমার প্রতি কোনো অবিচার করা হবে না। তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাও। কিয়ামতের ময়দানে আমাদের আমল নামা আমাদের কি পড়তে হবে, সিদ্ধান্ত আমাকেই দিতে হবে, আমি জান্নাতি না জাহান্নামী। এর চাইতে কঠিন বিষয় কিয়ামতে আর কিচ্ছু হতে পারে না। কি বলেন? এই জন্য আমাদের উচিত আমল নামা সুন্দর করা, হাঁটতে চলতে ফিরতে সর্বহালতে নেক হালতে চলা, ওযুর হালতে থাকা, জিকিরে ফিকিরে চলা, নবীর আদর্শ মানা, কোরআন সুন্নাহ অনুযায়ী চলা, আলেমদের সান্নিধ্য হাসিল করা, এইগুলির প্রত্যেকটা হলো কিয়ামতের দিন নাজাতের মাধ্যম। সুবহানাল্লাহ। শাহেদের 4 নম্বর ব্যাখ্যা হলো, মুফাসসিরিনে কেরামগণ বলেন, কিয়ামতের দিন মানুষের বডি অর্গান প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে সাক্ষ্য হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। পেট বলবে, আল্লাহ হারাম মাল কামাই করে আমার পেটের মধ্যে সে ঢুকিয়েছে। জবান বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জবান তোমার বান্দার চেহারার মধ্যে তুমি সেট করেছিলে। এই জবান দিয়েছিলে তোমার নামের জিকির করার জন্য, কোরআন পড়ার জন্য, তোমার নামের বরত্ব তোমার মহিমা বর্ণনা করার জন্য। জিকির করবে দূরের কথা, তিলাওয়াত করবে দূরের কথা। এই জবান দিয়ে আলেমদেরকে গালি দিয়েছে, এই জবান দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহকে গালি দিয়েছে, এই জবান দিয়া কোরআন বিকৃতি করেছে, এই জবান দিয়া সমাজের মধ্যে বিশৃঙ্খলা করেছে। তেমনি ভাবে চক্ষু বলবে, আল্লাহ এই চোখ নামক নিয়ামতটা দিয়েছিলে তোমার কুদরত দেখে দেখে তোমাকে চেনার জন্য, তোমার বরত্ব স্বীকার করার জন্য। চোখ দিয়ে ভালো ব্যবহার করে নাই, হাত দিয়েছিলে ভালো জিনিসকে ধরার জন্য, হাতেও ভালো কাজ করে নাই। পা দিয়েছিলে মসজিদে হেঁটে হেঁটে নামাজ পড়বে, মসজিদ আবাদ করবে, এটাও সে করে নাই। প্রত্যেকটা কাজে জীবনের প্রত্যেকটা মুহূর্ত অন্যায় কাজের মধ্যে জড়ায় রেখেছিল। আল্লাহ কিয়ামতের দিন আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গগুলি যদি এইভাবে সাক্ষ্য দায়ের করে, আপনার আমার জাহান্নাম ছাড়া আর কোনো গতি থাকবে না। আর দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের জবান দিয়ে যদি আমরা কোরআন তিলাওয়াত করি, চক্ষু দিয়ে যদি ভালো জিনিস দেখি, কোরআন তিলাওয়াত করি, আলেমদেরকে মহব্বতের সাথে দেখি, মা বাবার সাথে মহব্বতের সাথে যদি কথা বলি, চোখ দিয়ে মা বাবার সাথে মহব্বতের সাথে কিছুক্ষণ আপনি মা বাবার দিকে তাকাবেন, কবুল হজের সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ।
এই চক্ষু দিয়ে আল্লাহর ঘর দেখবেন, আপনার আমল নামা থেকে গুনাহগুলি চলে যাবে, আপনার আমল নামার মধ্যে নেক আমল জমা হয়ে যাবে। এইভাবে একটা একটা করে যদি নেক আমলের সাথে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যদি জড়ায় রাখতে পারি, কিয়ামতের দিন আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গগুলি আমার পক্ষে সাক্ষ্য হয়ে কিয়ামতের দিন নাজাতের ব্যবস্থা করে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ পেশ করছেন অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে কথা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমার হাত কথা বলবে, তোমার জবান কথা বলবে, তোমার পা কথা বলবে, কখন কোথায় তুমি গিয়েছো, কোন কাজে তোমার বডি অর্গানগুলি ব্যবহার করেছো, একটা একটা করে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দিবে। যদি ভালো সাক্ষ্য দেয় তোমার কপাল ভালো হয়ে যাবে, তুমি জান্নাতি। আর যদি তোমার বিপক্ষে সাক্ষ্য দায়ের করে, আর কোনো সাক্ষীর প্রয়োজন নাই, তোমার অঙ্গ তোমার বিপক্ষে সাক্ষ্য দিয়ে তোমাকে জাহান্নামে পাঠায় দিবে। কঠিন অবস্থা। এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, উম্মতে মুহাম্মাদীর হায়াত খুব অল্প, অল্প সময়কে কিভাবে কাজে লাগাবো, আলেমদের সাথে আমরা পরামর্শ করব, তাদের সান্নিধ্যে যাব। দুনিয়ার অন্যান্য মানুষ সবার সাথে আমাদের সৌহার্দ্যতা থাকবে, সাম্য সমতা মিত্রতা থাকবে, কিন্তু আলেমদের সাথে আলাদা একটা উঠা বসা হবে। আর এই উঠা বসার উসিলা কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নাজাতের ব্যবস্থা করবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা কসম করলেন। এক নম্বর হলো আকাশের কসম, দুই নম্বর হলো কিয়ামত দিবসের কসম, তিন নম্বর হলো শাহেদ আর মাশহুদের কসম। এই তিনটা কসম করে আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন, বান্দা এর পরের যে মেসেজটা আমি দিব এটা বড় গুরুত্বপূর্ণ, তোমাদেরকে শুনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তোমাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেন, কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ। আসল আলোচনায় আসতেছি। এখন যদি একটু মনোযোগ দিয়ে শুনেন তাহলে বাসায় গিয়ে কিছু বলতে পারবেন যে একটা ওয়াজ শুনে আসছি, হুজুরে এই কথাগুলি বলছিল। মনোযোগ দিবেন তো ইনশাআল্লাহ? একটু হাতটা তুলি তো, আমরা হাত তুলি, জোরে একটা তাকবীর দিবেন যাতে আশপাশের মানুষ বুঝে আলহামদুলিল্লাহ একটা মাহফিল হচ্ছে, বোঝা যায় যে এটা প্রথম বার্ষিক না, বরং মাহফিল এটা আরো হয়েছে অনেক, ভবিষ্যতে হবে। এরকম একটা তাকবীর দিবেন, হাত বাসায় রাখেন, হাত তুলেন, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আজকের মাহফিল সফল হোক, সফল হোক, আমিন। আমিন। হাত নামান। বলতেছি আল্লাহ তাআলা সূরাতুল বুরুজের প্রথম 3টি আয়াতে আল্লাহ কসম করছেন। কসম করার পরে আল্লাহ তাআলা আমাদের নবীর জন্মের আরো 70 বছর আগের একটা ইতিহাস, একটা স্টোরি আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মাধ্যমে আমাদের সামনে আল্লাহ তাআলা পেশ করতেছেন। সুবহানাল্লাহ। একটা ঘটনা, অনেক চমৎকার একটা ঘটনা, এবং এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি, আমাদের ঈমানি তেজ বেড়ে যাবে ইনশাআল্লাহ, ঈমান বাড়বে ইনশাআল্লাহ। ঘটনাটা কি? ঘটনা হচ্ছে আমাদের নবীর জন্মের আর 70 বছর আগে ইয়ামান নামক একটা দেশ এখন আছে, ইয়ামেন। ওই দেশের বাদশার নাম হচ্ছে ইউসুফ জুলওয়াস। বাদশার নাম কি? ইউসুফ জুলওয়াস। সে ছিল নাস্তিক, আল্লাহকে মানত না। এই নাস্তিক ব্যক্তি, সে বাদশা, তার খুদাগিরি এত পাওয়ারফুল, এক পর্যায়ে বলতেছে আমার যে পাওয়ার, আবার আল্লাহ লাগে কেন, আমি আল্লাহ। সমাজের সব মানুষের কাছে রাষ্ট্রের মধ্যে ঘোষণা করে দিছে, আজ থেকে আমি হইলাম সুপার পাওয়ার, আমি খুদা, আমাকে সবাই রব মানবা, আমাকে খুদা মানবা। নাউজুবিল্লাহ বলবেন না?
না বাসায় গিয়ে বলবে? বাসায় গিয়ে বলবে? জোরে বলেন, জোরে বলি নাউজুবিল্লাহ। আচ্ছা, আমাদের রবকে আরো জোরে বলতে হবে, আমাদের রবকে, আমাদের রবকে, ইজ্জতের মালিক, হায়াতের মালিক, রিজিকের মালিক, সম্মানের মালিক, সবকিছুর মালিক কে? আল্লাহ। ওই অত্যাচারী বাদশাহ নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সে বলতেছে না আমি খোদা, নাউজুবিল্লাহি মিন যালিক। আর ওই সমাজের মানুষগুলি নিজেদের ক্ষমতার চেয়ারকে টিকিয়ে রাখার জন্য তারা জাদুঘর ব্যবহার করত। কি ব্যবহার করত? জাদুঘর। আর আজকের এই আধুনিক যুগে ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখার জন্য ক্ষমতাধর যারা, তারা কি ব্যবহার করে? গুন্ডা, মাস্তান, সন্ত্রাস ব্যবহার করে। কথা বুঝতেছেন না? কথা বুঝেন না? সন্ত্রাস কাকে বলে? মাস্তান কাকে বলে? যারা মানুষের অধিকার কেড়ে নেয়, যারা রাষ্ট্রের সম্পদ কেড়ে নেয়, এরা হলো সন্ত্রাস, এরা হলো মাস্তান। মানুষের অধিকার দিতে চায় না, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় না, তারাই হলো সন্ত্রাস, তারাই হলো মাস্তান, তারাই হলো দেশদ্রোহী, তারাই হলো দেশদ্রোহী, তারাই হলো জনগণের শত্রু। এই সন্ত্রাস দিয়ে বর্তমান সময়ে ক্ষমতার চেয়ারকে টিকিয়ে রাখার চেষ্টা করা হয়, কিন্তু এই চেষ্টা বেশি দিন টিকে না, বড় জোর 15 বছর অথবা 16 বছর। যারা বলেন ঠিক কিনা? ওই তৎকালীন সময়ে ক্ষমতার চেয়ারটা টিকিয়ে রাখতো জাদুঘর দিয়া, ও জাদুবিদ্যা কইরা বিভিন্ন মন্ত্রসন্ত্র কইয়া এই ক্ষমতার চেয়ারকে অনেকদিন পর্যন্ত টিকিয়ে রাখত। ওই বাদশা আইন করছে খুদা আমি, আমারই খুদা মানতে হবে, যে আমাকে খুদা মানবে না তাকে মেরে ফেলবো, জবাই করে ফেলবো, হত্যা করে ফেলবো। যাদের ইমান বড় দুর্বল তারা বলতেছে একবারে সারেন্ডার, আপনি কি করেন, আপনি আমাদের খুদা, নাউজুবিল্লাহ। আর যাদের ইমান ছিল তাজা পাকাপুক্ত ইমান, যাদের হযরত ওমরের মতো, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরতে আলীর মতো, হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যাদের ইমান ছিল, তারা বলতেছে না, ইমান এনেছে একমাত্র আল্লাহ তাআলার উপরে, যতদিন এই ধরায় বেঁচে থাকবো আমাদের রব একমাত্র আল্লাহ, এই বাদশাকে আমরা কখনো খোদা মানতে পারি। যারা খোদা মানে নাই তাদেরকে দেশ থেকে বহিষ্কার করছে, যাকে যেখানে পাচ্ছে তাদেরকে শহীদ করা হচ্ছে, কেটে ফেলা হচ্ছে, দ্বিখণ্ডিত করা হচ্ছে। তো ওই যে বাদশাহ ইউসুফ জুনওয়াস, উনি বলতেছে হ্যাঁ আমার ক্ষমতা ভালোই চলছে জাদুঘরের মাধ্যমে। জাদুঘর বুড়া হয়ে গেছে, বয়স তার 100 চুই, 100 বছর চুই অবস্থা। বুড়া মিয়া বলতেছে যে বাদশাহ আমি তো বুড়া হয়ে গেছি, এতদিন পর্যন্ত আপনার ক্ষমতার চেয়ারটা টিকায় রাখছিলাম। এটা কিন্তু কিচ্ছা না, এটা তাফসীর থেকে বলতেছি। তাফসীরে কুরতুবিতে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ মুসলিম শরীফের হাদিসের মাধ্যমে 7703 নম্বর হাদিসে মুসলিম শরীফ এর থেকে এই আয়াতগুলির তাফসীর উনি পেশ করতেছেন যে এই যে ইউসুফ জুনওয়াস, উনি যে তার এই রাজত্ব প্রতিষ্ঠা করেছিল, খোদাগিরি, তার প্রভুত্ব সে স্থাপন করেছিল। সিস্টেমটা কি ছিল? সিস্টেম ছিল এই, যারা আমাকে খোদা মানবে তারাই থাকতে পারবে, যারা খোদা মানবে না তারা বহিষ্কার। বাস। তো ওই যে বুড়া জাদুঘর, যার মাধ্যমে মন্ত্র খইয়া এরপর তার ক্ষমতাটা টিকে, ওই বুড়া মেয়ে বলতেছে আমি তো মরে যাব, আমার বয়স তো অনেক হয়ে গেছে, তাহলে আপনি একটা ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট দেন, একটা যুবক ছেলে দেন, যাকে আমি জাদুবিদ্যায় পারদর্শী করে তুলব এবং সে আপনার ক্ষমতার চেয়ারকে অনেক দীর্ঘায়িত করবে। ভালো বুদ্ধি দিছে না? বাসার কাছে বলতেছে ঠিকই তো, তোমার বয়স 100 হয়ে গেছে, তাহলে তো নতুন আরেকজন জাদুঘর দরকার, তুমি যদি মরে যাও তাহলে এই জাদু করে আমার ক্ষমতা টিকাইব কেনা? ভালো কথা বলছে। বাদশাহ ঢুল বাজিয়ে দিছে, ঢুল পিটায় দিছে, বিজ্ঞাপন ছেড়ে দিয়েছে। হাজার হাজার যুবক আইসা বাদশার রাজমহলের সামনে হাজির। ঠিক আছে, তো একটা যুবক খুব ব্রিলিয়ান্ট ছিল, খুব সুন্দর সুঠাম দেহের অধিকারী, বাদশার তাকে খুব পছন্দ হচ্ছে, তাকে বাছাই করে। তার দায়িত্ব হচ্ছে রাজমহলে থাকবে, রাজপ্রাসাদে থাকবে, আর ওই যে জাদুঘর বাড়ি একটু দূরে, রাজমহল থেকে একটু দূরে, জাদুঘরের বাড়িতে গিয়ে সে জাদুবিদ্যা শিক্ষা করবে। আর এটার সে যে সময় দিবে, শ্রম ব্যয় করবে, এটার টাকা পয়সা খরচাদি বহন করবে কে? কথা বুঝতেছেন না আমার? রাজা, বাদশা বহন করবে। ভাইরা আমার,
এই অত্যাচারী বাদশা নতুন করে তার জাদুঘর বাহিনী সেটিং করার জন্য যুবককে নিয়োগ দেওয়া হলো। যুবককে বলছে, আমার রাজপ্রাসাদে থাকবা, আমার ঘরেই খাওয়া দাওয়া করবা, মাস শেষে তোমাকে মোটা অঙ্কের বেতন দেওয়া হবে, বিনিময়ে তুমি জাদুঘরের কাছ থেকে সম্পূর্ণ যত জাদু শিক্ষা আছে জাদুবিদ্যা তুমি অর্জন করবা। যুবক বেচারা রাজমহলে থেকে থেকে ওই জাদুঘরের বাড়িতে গিয়া, বুড়া ব্যক্তির বাড়িতে গিয়া জাদুবিদ্যা অর্জন করতে লাগলো। প্রতিদিন যায়, প্রতিদিন আসা যাওয়া করে। হঠাৎ করে যুবক লক্ষ্য করলো পাহাড়ের গুহার ভিতরে অনেক মানুষের আনাগোনা, কিছু মানুষ আনাগোনা করে। যুবক চিন্তা করলো এই গর্তের ভিতরে একটু ঢোকার দরকার, এখানে কি হয়। গিয়া লক্ষ্য করলো একজন বুজুর্গ, একজন আলেম মানুষদেরকে দ্বীনের তালিম দেয়। সুবহানাল্লাহ, যিনি এই বাদশাকে খোদা মানতে রাজি নয়। উনি পাকাপুক্তা ইমানদার, ঈসা আলাইহিস সালামের একজন উম্মত, খাঁটি উম্মত, আল্লাহর গোলাম। এই যুবক বেচারা 2-3 দিন এখানে এই আলেমের সান্নিধ্যে রইল, ক্লাস করতে আরম্ভ করলো। একদিন আলেম তাকে অফার করলো, ওরে যুবক, তুমি যে আমাদের এই মজমার মধ্যে আসো, তোমার কাছে কেমন লাগে? এই মুহূর্তে তোমাকে আমি কালিমার দাওয়াত দিচ্ছি। তোমার যদি আমাদের এই আদর্শ, আমাদের এই তালিম, আমাদের এই ধর্ম যদি তোমার কাছে পছন্দনীয় মনে হয়, এই মুহূর্তে তুমি কালিমা পড়তে পারো। যুবক বলতেছে, হুজুর, আপনাকে পছন্দ হয়েছে, আপনার আদর্শ আমার পছন্দ হয়েছে, আপনি যে তালিম তরবিয়ত দিচ্ছেন, আপনি যে তাওহীদের শিক্ষা দিচ্ছেন, আমার কাছে মনে হয় একমাত্র রব হলেন আমাদের আল্লাহ। এই নিন, আমার হাত বাড়ায় দিলাম, এই মুহূর্তে কালিমা পড়ায়া আমাকে আপনি মুসলমান বানায় দেন। যুবক বেচারা কালিমা আলেমের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার আলেমের কাছে যায় দিন শিক্ষা করার জন্য, জাদুঘরের কাছে যায় জাদুবিদ্যা অর্জন করার জন্য। বাদশার রাজমহল থেকে জাদুবিদ্যা অর্জন করতে যখন যায়, এর আগেই সে আলেমের পথ, আলেমের খানকার মধ্যে ঢুকে দিন শিক্ষা করে। এবার এই আলেমের কাছে দিন শিক্ষা করার পরে জাদুঘরের কাছে যখন যায়, একটু দেরি হয়ে যায়। জাদুঘর তাকে মারতে আরম্ভ করলো, তোর আসতে দেরি হয় কেন? যুবক চিন্তা করলো এটার একটা সমাধান করার দরকার। পরের দিন আলেমের কাছে গিয়ে বলতেছে, উস্তাদজি, আপনার কাছ থেকে দিন শিক্ষা করে যখন জাদুবিদ্যা অর্জন করার জন্য রাজার নির্ধারিত জাদুঘরের কাছে আমি যখন যাই, দেরি হয়ে যায়, উনি আমাকে শাস্তি দেয়, মারে, আমাকে তিরস্কার করে। কি করতে পারি? আলেম সাহেব বুদ্ধি শিখিয়ে দিয়েছেন যে তুমি বলবা বাড়ি থেকে রাজমহলের কাজ গুছায় আসতে আপনার কাছে দেরি হয়ে যায়, আবার জাদুঘরের কাছ থেকে যখন বাড়িতে যাইবা, রাজাকে বুঝাইবা, বাদশাকে গিয়ে বুঝাবা যে জাদুঘর বেশি বেশি করে জাদু শিখায় দেয়, এই জন্য আমার আসতে দেরি হয়ে যায়। কথা বুঝতেছেন না? দেরিতে যাওয়ার জন্য জাদু যে ব্যক্তি শিক্ষা দেয়, এই বেটাও ডিস্টার্ব করে, মারামারি করে। আবার এখান থেকে যখন বাদশার দরবারে যাইতে যখন দেরি হয়ে যায়, বাদশাও তাকে ডিস্টার্ব করে। বুদ্ধি করে যুবক দিন শিখতে আরম্ভ করলো, অপরদিকে জাদুবিদ্যাও শিক্ষা করতেছে। তাফসীরে কুরতুবীতে এসেছে, এই যুবক যে রাস্তা দিয়ে জাদুবিদ্যা শিক্ষা করার জন্য জাদুঘরের বাড়িতে যায়, জাদুঘরের বাড়িতে যায়, হঠাৎ করে লক্ষ্য করলো অনেক মানুষের আনাগোনা, মানুষগুলি হাজার হাজার মানুষ একটা জায়গার মধ্যে জমা হয়ে গেছে। যুবক চিন্তা করলো, কি ব্যাপার, এখানে এত মানুষ কেন? কাছে গিয়ে দেখে সব মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। কারণ হলো রাস্তার মধ্যে একটা বাঘ এসে দাঁড়ায় রয়েছে। গ্রামের মানুষ ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, রাস্তা তারা পারাপার হয় না। যুবক চিন্তা করলো, মানুষদেরকে এই বিপদ থেকে বাঁচানোর দরকার। এই কথা বুঝতেছেন? রাস্তার মধ্যে যুবক যে রাস্তা দিয়ে জাদুবিদ্যা অর্জন করতে যায়, দিন শিখতে যায়, এই রাস্তার এক পাশে একটা রাস্তার মধ্যে দেখে একটা বাঘ আইসা বসছে। এই রাস্তায় যদি একটা বাঘ থাকে, আপনারা যাইতে পারবেন বাড়িতে? একটা পেরেশানি না? ওই পারের মানুষ এই পারে আসতে পারে না, এই পারের মানুষ ওই পারে যাইতে পারে না। যুবক চিন্তা করলো, আরে এতগুলি আল্লাহর বান্দারে বিপদে ফেলা আমি যাইতে পারি না, একটা বিহিত করার দরকার। সুবহানাল্লাহ। বিহিত কি? সবাইকে বলতেছে আপনারা একটু নীরব হন, দেখি আমি একটু কিছু করতে পারি কিনা। অনেকে বলতেছে এই পিচ্চি ছেলে কোত্থেকে আসলে হঠাৎ করে, আমরাই পারি না, গ্রামের মাতাব্বররা এখানে বসে রয়েছি, ওই ছেলে আবার কি বুদ্ধি করবে।
আমার ভাইরা, যুবক বেচারা বলতেছে আমি আল্লাহর নামে বাঘের দিকে একটি ঢিল নিক্ষেপ করব, দেখি কি হয়। এবার যুবক বেচারা সবাইকে অবাক করে একটা পাথরের টুকরা মাটি থেকে হাতে নিলেন। হাতে নিয়ে আল্লাহর নাম নিয়ে এবার বলতেছে আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা মিন আমরিস সাহির ফাকতুল হাদিহিদ দাব্বা। আল্লাহু আকবার। যুবক বলতেছে ওগো আল্লাহ তাআলা, আমি যে রাহাবের কাছে, ধর্মীয় আলেমের কাছে যে দিন শিক্ষা করছি, এই দিন শিক্ষা যদি সত্য হয়ে থাকে, ওই জাদুঘরের তুলনায় যে জাদুঘর দেশের বাদশাকে খুদা মানে, আর আলেম বলতেছে বাদশা কখনো খুদা হতে পারে না, খুদা হলেন একমাত্র আমাদের রব আল্লাহ। আলেম যদি জাদুঘরের চেয়ে সত্যবাদী হয়, তাহলে আমি তোমার নামে আলেমের উপর ঈমান রেখে, তোমার উপর ঈমান রেখে, তুমি আল্লাহ নামের উপর বিশ্বাস স্থাপন করে পাথরটা বাঘের গায়ে নিক্ষেপ করছি। আল্লাহ তুমি যদি সত্য হও, আলেম যদি সত্য হয়, তাহলে আমার ঢিলটা যখন বাঘের গায়ে গিয়ে লাগবে, বাঘটা যেন সঙ্গে সঙ্গে নিঃশেষ হয়ে মারা যায়। সুবহানাল্লাহ। যুবক ঢিল ছুড়ল, আল্লাহর নামে পাথরটার ঢিল যখন বাঘের দিকে ছুড়ল, রাসূলুল্লাহর হাদিসের মধ্যে এসেছে এই ঢিলটা বাঘের গায়ে লাগতে দেরি হয়, বাঘটা জায়গায় পড়ে মরতে দেরি হয় না, মরে গেছে। যুবকের ঈমান পাকাপোক্তা হয়ে গেছে যে আলেম উনি সত্যবাদী, কারণ যুগে যুগে আলেমরাই সত্যবাদী হয়ে থাকে, তাদের কাছে সঠিক ইসলাম থাকে, তাদের মধ্যে কোনো বিকৃতি থাকে না, কারণ তাদের মধ্যে ঐশী বাণী, আসমানি বাণীর এলেম পাওয়া যায়। এই জন্য আলেম কখনো ধোঁকাবাজ হইতে পারে না। এই আলেমের নাম যখন ব্যবহার করলো, আল্লাহর উপর ভরসা করলো, সত্যি সত্যি বাঘটা যখন মরে গেল, যুবকের ঈমান তাজা হয়ে গেছে। যুবক বলতেছে ওই যে জাদুঘর, সেও হলো একটা বাটপার, তার কাছে কিচ্ছু নাই। বাদশাহ নিজেকে রব দাবি করছে, খুদা দাবি করছে, বাদশাহ আসলে খুদা না, সে হলো হুদা। আর আলেম যে আল্লাহর কথা বলল, ওই আল্লাহ হলো একমাত্র আমাদের আল্লাহ। কথা বুঝতেছেন? হাজার হাজার মানুষ অল্প বয়সের এই আল্লাহওয়ালা যুবকের এই কাণ্ড দেখার পরে সবাই অবাক হয়ে নিষ্পলক দৃষ্টিতে তাকায় থাকলো, আর বলতেছে আহারে, আমরা তো বাদশাকে খুদা মানি, আর যুবকের মুখ থেকে বের হয়েছে আল্লাহ। আল্লাহর নাম নিয়ে যখন ঢিল চললো, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে যুবকের সহযোগিতা করেছে। যুবকের সহযোগিতায় আমরা গ্রামবাসী এই আযাব থেকে, বাঘ নামক আযাব থেকে আল্লাহ আমাদেরকে রেহাই দিয়েছেন। সুতরাং বাদশা কখনো খোদা হতে পারে না। যুবক যেই পথে আছে, আমাদেরকেও সেই পথে যেতে হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, উপস্থিত হাজার হাজার মানুষ, পুরা দেশের মধ্যে খবর ছড়ায় গেল, আমাদের দেশের মধ্যে একটা আল্লাহওয়ালা যুবকের আবির্ভাব ঘটছে। যুবকের অনেক পাওয়ার। তখন এই যুবকের প্রশংসা যখন গ্রামের মধ্যে ছড়ায় গেল, গ্রামের হাজার হাজার মানুষ তার দিকে আসতে লাগলো। মানুষ পানি পরানে যে যে নিয়তে পানি দম করে দেওয়ার পরে ব্যবহার করে, মানুষগুলি ভালো হয়ে যায়। জন্মান্ধ মানুষ যুবকের কাছে আসে, যুবক আল্লাহর নাম নিয়া জন্মান্ধ মানুষের চোখের মধ্যে হাত বুলায় দেয়, জন্মান্ধ সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। ল্যাংরা লুলা আতর মানুষ তার কাছে আসে, আল্লাহর নাম নিয়ে যখন দম করে, যখন সে ঝাড়ফুঁক করে, ওই মানুষগুলি তখন ভালো হয়ে যায়। যুবকের প্রশংসা চতুর্দিকে চড়াতে আরম্ভ করলো। এক পর্যায়ে যে বাদশাহ, অত্যাচারী বাদশাহ, যে নিজেকে খোদা দাবি করছে, বাদশার রাজপ্রাসাদে তার একজন মন্ত্রী ছিল অন্ধ। অন্ধ মন্ত্রীর কাছে অনেকগুলি মানুষ গিয়ে সংবাদ পৌঁছাইল, মন্ত্রী মহোদয়, আপনি অন্ধ হয়ে পড়ে আছেন, আমাদের সমাজের মধ্যে একজন আল্লাহওয়ালা যুবকের আবির্ভাব ঘটছে, আমাদের মনে হয় আপনার জন্মান্ধ রোগ ওই যুবকের কাছে গেলে ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। মন্ত্রী মহোদয় চিন্তা করলেন, আহারে, সারা জীবনভর মন্ত্রিত্ব করলাম, মন্ত্রিত্বের চেয়ারটা পর্যন্ত দেখার ক্ষমতা আমার নাই,
তাহলে এটা কেমন জিন্দেগি? প্রশ্ন আসতে পারে, হুজুর জন্মন্ধ ব্যক্তিকে আবার কেন মন্ত্রী বানাইলো? কারণ সে ছিল বয়োবৃদ্ধ ওই সমাজে এবং অনেক জ্ঞানী হওয়ার কারণে, বয়োবৃদ্ধ হওয়ার কারণে বাদশাহ চালাকি করে তার মন্ত্রী বানায় বসায় রাখছে। সুবহানাল্লাহ। বয়োবৃদ্ধ অনেক মানুষ বড় জ্ঞানী হয়, আবার অনেকের চক্ষু নাই কিন্তু অনেক জ্ঞানী হয়। সুবহানাল্লাহ। এই জন্মান্ধ মন্ত্রী তিনি চিন্তা করতে লাগলেন, আহারে জীবনে কিচ্ছু দেখতে পারলাম না, আমার এই পার্লামেন্ট, আমার এই মন্ত্রণালয়, আমার এই চেয়ার, এমনকি আমার বডিটা পর্যন্ত আমি দেখতে পারি না। যাও যাও, এই যুবকের কাছে আমাকে নিয়ে যাও, যত উপহার দরকার, আমার তো টাকা পয়সার কোনো অভাব নাই, এই টাকা দিয়ে আমি কি করব? চলো চলো যুবকের দরবারে যাই, যুবককে গিয়ে রিকোয়েস্ট করব, তার কাছে দোয়া চাইব। মন্ত্রী মহোদয় তার সাঙ্গ পাঙ্গ নিয়ে, তার চালা চামুন্ডা নিয়ে ওই আল্লাহওয়ালা যুবকের দরবারে গিয়ে হাজির। যুবককে গিয়ে বলতেছে, ওরে যুবক, তোমার কাছে আসলাম, তুমি নাকি জন্মান্ধ মানুষকে ভালো করে দাও। যুবক বলতেছে, মিথ্যা বলেছেন, লা আশফি শিফাআন ইন্নামা ইয়াশফি আল্লাহ, আমি কাউকে শিফা দিতে পারি না, শিফা দেওয়ার মালিক হলেন একমাত্র আমার আল্লাহ। কত মেধাবী! আল্লাহু আকবার! জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের স্বভাব হলো, আমাদের যদি কেউ স্তুতি গায়, আমাদের কেউ প্রশংসা করলে বলি, হ্যাঁ এটা আমার ক্রেডিট। প্রকৃতপক্ষে যারা বুদ্ধিমান, যারা সুচতুর মেধার অধিকারী, তারা বলবে একটাও আমার ব্যক্তিগত না, সব হলো মিন ফাদলিল্লাহ, আমার আল্লাহর পক্ষ থেকে পাওয়া। সুবহানাল্লাহ। যুবক বলতেছে, আমি কাউকে রোগ বালা করতে পারি না, কাউকে আমি শিফা দিতে পারি না, শিফা দেওয়ার মালিক হলেন একমাত্র আমার আল্লাহ। মন্ত্রী বলতেছে, আল্লাহ আবার কে? তুমি না এই আমার এই খুদা, আমি যারে খুদা মানি, তুমি না ওই খুদার একজন গোলাম? বলে, আমি তো খুদার গোলাম, ঠিক আছে, কিন্তু এই খুদার গোলাম আমি আজ থেকে না, আমি কিন্তু মনে মনে মুসলমান হয়ে গেছি, কিন্তু বাদশার ভয় প্রকাশ করতে পারছি না। তাহলে কি করা? এত কিচ্ছা করার দরকার নাই, আমাকে তুমি দয়া করে একটু সুস্থ করে দাও, ভালো করে দাও। এবার যুবক বলতেছে, বাদশাহ মহোদয়, আপনি জন্মান্ধ ঠিক আছে, আপনিও যদি আমার সাথে পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, ঈসা নবীর উম্মত, এই কালিমা যদি মুখে উচ্চারণ করুন, আমি আপনার জন্য আমার আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। মন্ত্রী আবার চিন্তা করতে লাগলো, আহারে বাদশাহ হলো একটা নাস্তিক, যদি সে সংবাদ পায় তারে বাদ দিয়ে আমি আরেকজন খোদা ধরছে, আমার খবর আছে। কিন্তু এমন পাওয়ারফুল আল্লাহ যদি থেকে থাকেন যে আল্লাহ আমার চক্ষু ভালো করে দিবেন, সত্যিকার অর্থে তিনিই তো আমার আল্লাহ। ও যুবক, তোমার সামনে এই মুহূর্তে আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। যুবক বেচারা দ্বীনের দাওয়াতি কাজ করতে লাগলেন, পথহারা পথভ্রষ্ট মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচায় তাদেরকে জান্নাতের পথ দেখাচ্ছেন। সুবহানাল্লাহ। এই মন্ত্রী আবার কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার যুবক ওই মন্ত্রীর চেহারার মধ্যে হাত দিয়ে চোখের মধ্যে আল্লাহর নাম নিয়ে হাত বোলায় দিছে। সত্যি সত্যি আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মান্ধ মন্ত্রীকে আল্লাহ তাআলা পাওয়ারফুল চক্ষু দিয়ে দিয়েছে। এবার যুবক বেচারার কাছ থেকে মন্ত্রী মহোদয় বিদায় নিলেন, অনেক শুকর আদায় করলেন, তাকে থ্যাঙ্কস দিলেন, তাকে ধন্যবাদ জানালেন, তাকে জাযাকাল্লাহ বলতেছেন। অনেক খুশি হইলেন। খুশি হয়ে মন্ত্রী মানুষ অনেক উপহার, অনেক প্রেজেন্টেশন, অনেক অবলোকন তাকে উপহার দিলেন। এবার মন্ত্রী মহোদয় তার মন্ত্রণালয়ে ঢুকলেন। বাদশার মুখোমুখি যখন হলেন, বাদশাহ বলতেছে, কি ব্যাপার, তুমি ভালো হয়ে গেছো? তুমি না অন্ধ ছিলা? তুমি না অন্ধ ছিলা? মান রাদ্দা আলাইকা বাসরাক, হাদিসের শব্দ।
মান রাদ্দা আলাইকা বাসারাক, তোমাকে কে সুস্থ করলো? মন্ত্রী মহোদয়, ওই যে বাদশা, যেই বাদশা নিজেকে খোদা দাবি করছে, আল্লাহরে মানে না, ওর সামনে দাঁড়িয়ে বলতেছে রব্বি আল্লাহ, আমাকে আমার আল্লাহ ভালো করছে, সুবহানাল্লাহ। ওই বাদশা বলতেছে আল্লাহ কেডা? মানিল্লাহ, আল্লাহ আবার কেটা? ওয়ালাকা রব্বুন গায়রি, আমি ছাড়া আবার রব কেটা? বলতেছেন আপনি রব না, আপনি খোদা না। এতদিন পর্যন্ত আমাদেরকে একটা ধূম্র ঝাড়ের ভিতরে রেখেছিলেন, আমাদেরকে আপনি মিথ্যা প্রলোভন দেখিয়ে আপনার দাসত্ব স্বীকার করিয়েছিলেন। সত্যিকারের রবের আমরা এখন সন্ধান পেয়ে গিয়েছি। আমাদের রব তো তিনি, যিনি আমাদের বিপদে পাশে দাঁড়ান, যিনি আমাদের বিপদকে লাঘব করতে পারেন। আমাদের রব তো তিনি, যিনি আমাদের আস্তে ডাক দিলেও যিনি শুনেন। আমাদের রব তো তিনি, যিনি আমাদের সুখ দুঃখ সব শুনেন। সুতরাং আজ থেকে আপনি আমাদের খোদা না, আমাদের খোদা হচ্ছে একমাত্র আল্লাহ, সুবহানাল্লাহ। বাদশার মেজাজ খারাপ হয়ে গেছে, কি কই কি তোরে আমি মন্ত্রী বানাইলাম, এত বড় স্পর্ধা, আমার সামনে তুই আমার মন্ত্রিত্ব অস্বীকার করলি, আমাকে খোদা বলে তুই অস্বীকৃতি জানালি। এই মুহূর্তে তোর খবর আছে। কি খবর আছে? যে যেই খোদার প্রতি তুমি ঈমান এনেছো, এই মুহূর্তে যদি এই খোদাকে যদি বাদ না দাও, তার দিন থেকে যদি ফিরে না আসো, তোমাকে শুলিতে চড়ানো হবে, তোমাকে হত্যা করা হবে। মন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বাদশা মহোদয়, যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, যে আল্লাহর প্রতি কালিমা পড়েছি, আমার জীবন তো একটা, জীবন যদি হাজারো হইতো, লক্ষ কোটি জীবনও যদি আমার থাকতো এই দেহের মধ্যে, লক্ষ কোটি জীবন সেই আল্লাহর তরে কোরবান করতাম এবং কোরবান করব। আপনি যতই অত্যাচার করুন, অত্যাচারের স্টিম রোলারও যদি আমার উপর ব্যবহার করেন, একটা মুহূর্তের জন্য যেই আল্লাহর প্রতি কালিমা এনেছি, যেই আল্লাহকে বিশ্বাস করেছি, যাকে রব হিসেবে মেনে নিয়েছি, এক মুহূর্তের জন্য ছাড়তে পারি না, সুবহানাল্লাহ। বাদশা দেখলেন অবস্থা খুবই খারাপ, মন্ত্রীকে ইচ্ছা মতো মারতে আরম্ভ করল। তাকে রিমান্ডে নেওয়া হলো। বলতেছে তুমি এই রবের সন্ধান করতে কি পেলে? অপরদিকে যুবক যে আলেমের কাছ থেকে দিন শিখতেছে, আল্লাহর সন্ধান পাইছে, ওই যুবক ওই যে বাঘের ঘটনা উস্তাদের কাছে গিয়ে বলছে, উস্তাদজি গতকাল আমার সাথে এই ঘটনা ঘটছে, মানুষ তো এখন আমাকে চিনে ফেলছে, সবাই আমার প্রশংসা করে, আমার কাছে হাজার হাজার মানুষ আসে, কি করতে পারি? এবার এই আলেম উস্তাদজি বলতেছে না যে ঠিক আছে, ইয়া বুনাইয়া আল ইয়াউম আনতা আফজালু মিন্নি, আজ থেকে তো তুমি আমার চেয়ে আরো বেশি মর্যাদাশীল হয়ে গেছো, অনেক বড় বুজুর্গ হয়ে গেছো, তবে খবরদার তোমার এই বুজুর্গগিরি এটা যেন সমাজের মানুষের কাছে খুব একটা হাইলাইট যেন না হয়ে যায়। আর তুমি যে আমার কাছ থেকে দিন শিখেছো, আল্লাহর সন্ধান পেয়েছো, খবরদার আমার নাম তুমি প্রকাশ করবে না। আমার নাম যদি তুমি প্রকাশ করো, এই সমাজের অত্যাচারী বাদশা আমাকেও মেরে ফেলবে, তোমাকেও মেরে ফেলবে, আল্লাহর এই জমিন থেকে আল্লাহর দিন মিটে যাবে, আল্লাহর কথা বলার মতো কেউ থাকবে না, আমার নাম কিন্তু তুমি বলবে না। যুবক নীরব রইল। মন্ত্রীকে পিটানো হলো, তুমি এই রবের সন্ধান করতে কি পেলে? আচ্ছা বলুন তো, মন্ত্রী কার কাছ থেকে পেয়েছে? মন্ত্রী আল্লাহর সন্ধান কার কাছ থেকে পেয়েছে? যুবকের কাছ থেকে। মন্ত্রী কিন্তু প্রকাশ করতে চাচ্ছে না, জানে যুবকের নাম বললে যুবককেও পিটানো হবে। কিন্তু মন্ত্রী মহোদয়কে এত বেশি প্রহার করা হলো, অকথ্য নির্যাতন মন্ত্রী সহ্য করতে না পেরে অবশেষে যুবকের নাম বলে দিল। বাদশার মেজাজ খারাপ হয়ে গেছে, আরে তাকে আমি বেতনভুক্ত করলাম, আমার কথা সে উঠে বসে, আমাকে সে খোদা মানে, আমার ঘরের মধ্যে ডাকাতি। ডাকো যুবককে। যুবককে ডেকে আনা হলো। বলতেছে, যুবক তোমাকে না পাঠানো হলো জাদুবিদ্যা শিক্ষা করার জন্য? হ্যাঁ জাদু শিখছি। বাহ, তুমি তো ভালো জাদু শিখছো, এমন জাদু শিখছো যে তুমি মানুষের রূপ ভালো করে দাও, জন্মবন্ধ লোককে তুমি ভালো করে দাও। যুবক বলতেছে, লা আশফি শিফাআন ইন্নামা ইয়াশফি আল্লাহ, আমি ভালো করতে পারি না, আমি কাউকে শিফা দিতে পারি না, শিফা দেওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ, সুবহানাল্লাহ। মন্ত্রী বলে রব্বি আল্লাহ, যুবক বলে ইন্নামা ইয়াশফি আল্লাহ। এবার বাদশার মাথা খারাপ হয়ে গেছে। বলতেছে, বাদশার মেজাজ খারাপ হয়ে গেছে যে কি
তোরা আমার খায়া আমার পইরা আমার বিরুদ্ধে তোরা লাগছিস, এই ক্ষুধা আবিষ্কার করছে, আমি না তোদের ক্ষুধা, ওয়ালাকা রাব্বুন গায়রি, আমি ছাড়া আবার ক্ষুধা কেন? বলতেছে না, আপনি ক্ষুধা না, আমাদের ক্ষুধা আল্লাহ। এবার যুবককে বলতেছে তুমি এই রবের সন্ধান কার কাছ থেকে পাইছো? তোমার না পাঠালাম জাদু শিখতে? যুবক বেচারা বলতে চায় না, তাকে ইচ্ছা মতো পিটানো হলো। অকথ্য নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে যুবক ও যে আলেমের সন্ধান দিয়ে দিছে, আলেমকে ডেকে আনা। আলেমকে বলতেছে দেখো, তুমি যে আমার রাজ্যে বসবাস করো, আমার হুকুম যদি না মানো তোমাকে শুলিতে চড়ানো হবে, তোমাকে হত্যা করা হবে। আলেম বলতেছে বাদশাহ মহোদয়, একবার নয়, দুবার নয়, 1000 বার ওই আল্লাহর প্রেমে মরতে রাজি, যেই আল্লাহর প্রতি ঈমান এনেছি, তথাপি ঈমান ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। ওই আলেম বেচারাকে হত্যা করা হলো, শহীদ করা হলো, উনি কালিমা ছাড়েন নাই। এবার মন্ত্রী মহোদয়, তাকে ইচ্ছা মতো পিটানো হলো, তাকে শহীদ করে দেওয়া হলো, কালিমা ছাড়েন নাই। যুবকের পালা। বলতেছে দেখো যুবক, তুমিও যদি কালিমা না ছাড়ো, আমাকে যদি খোদা না মান, ওই আলেম আর মন্ত্রীর যে অবস্থা হয়েছে তোমাকেও খুন করা হবে। যুবক বলতেছে এইগুলি ভয় দেখা লাভ নেই, এইগুলির ভয় দেখা লাভ নেই, যে আল্লাহর প্রতি কালিমা এনেছি, বিশ্বাস এনেছি, 1000 বার মরতে রাজি, আমিও কিন্তু ওই আল্লাহকে ছাড়বো না। সুবহানাল্লাহ। বাদশাহ মহোদয় চিন্তা করলো অবস্থা খুব কঠিন। এবার চিন্তা করলো এই যুবককে এইভাবে সহজে মারা যাবে না, তার কাছ থেকে কিছু আবিষ্কার করতে হবে। একটা কমিটি গঠন করা হলো। কমিটি গঠন করে লোকদেরকে বলে দেওয়া হলো এই যুবককে নিয়ে পাহাড়ে উঠাও, পাহাড়ে উঠিয়ে যুবককে অফার করো, আমাদের বাদশাকে খোদা মেনে নাও, যদি আমাকে খোদা মেনে নেয় তাকে জীবন্ত আমার রাজপ্রাসাদে নিয়ে আসবা, আর যদি খোদা না মানে তাহলে পাহাড় থেকে লাঠি দিয়া ফেলে তাকে মেরে ফেলবা। সত্যি সত্যি তাই করা হলো। বাদশার চেলাচামুন্ডারা যখন পাহাড়ের চূড়ায় এই যুবককে নিয়ে গেল, গিয়া বলতেছে যুবক দেখো, আমাদের রবকে, আমাদের খোদাকে তুমি খোদা মানো, বাদশাকে খোদা মানো, তাহলে তোমার সম্মান বাড়বে, তোমার রাষ্ট্রের ভাতা, বেতন ভাতা বেড়ে যাবে, তোমার মর্যাদা বেড়ে যাবে। যুবক বলতেছে কখনো হইতে পারে না, দেখো তুমি যদি না মানো এই মুহূর্তে তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। যুবক বলতেছে এইগুলার ভয় আমাকে দেখা লাভ নাই। এক পর্যায়ে যুবক আল্লাহর কাছে তাদের বিরুদ্ধে অভিযোগ করে আকাশের দিকে তাকায় বলতেছেন আল্লাহুম্মা কফিনিহি বিমা শিত। আল্লাহ গো দেখছো, তোমার উপরে ঈমান আনার কারণে, ঈমান আনার অপরাধে বাদশাহ তাদের চালাচামুন্ডা দিয়ে আমাকে মারতে চায়। আল্লাহ তোমার কাছে বিচার দায়ের করলাম, তাদের ব্যাপারে তুমি কি সিদ্ধান্ত নিবা এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে নাও। ওই পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা গজব ডাললেন। গজব দেওয়ার ফলে বাদশার চালাচামুন্ডা সব মরে শেষ হয়ে গেল। আর আল্লাহর ওলি ওই যুবক ছেলেটা আবার রাজপ্রাসাদে হেঁটে হেঁটে চলে আসলো। বাদশাহ দেখে অবাক হয়ে গেল, চোখগুলি বড় বড় হয়ে গেছে। বলতেছে কি ব্যাপার, আমার লোকগুলি কোথায়? বলতেছে আপনার লোকগুলির জন্য কাফানি হুমুল্লাহ, আমার আল্লাহ যথেষ্ট হয়ে গেছে। আপনার লোকগুলিকে আল্লাহ মেরে ফেলছেন, গজব এসে, আযাব এসে তাদেরকে ধ্বংস করে দিছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিরাপত্তার সাথে আপনার দরবারে পৌঁছায় দিছে। বাদশা চিন্তা করলো তাকে এভাবে মারা যাবে না। আরেকটা কমিটি গঠন করা হলো, আরেকটা দল দিয়া তাকে সমুদ্রের মধ্যে পাঠিয়ে দিল নৌকা দিয়ে। সমুদ্রের মাঝে যখন যাইবা তাকে ফেলে দিবা, এই কথা শিখাই দিছে। যদি আমারে খোদা মানে তাকে বাড়িতে নিয়ে আসবা, খোদা যদি আমারে না মানতে চায় সমুদ্রের তলদেশে চুবায়া তাকে মেরে ফেলবা। সমুদ্রের মাঝে যখন গেল, যাওয়ার পরে আবারও তাকে নিয়ে অনেক দস্তাদস্তি কথাবার্তা চলছিল। বলতেছে যুবক দেখো, এখনো যদি সময় আছে, আমাদের বাদশাকে যদি খোদা মেনে নাও তোমাকে ছেড়ে দেওয়া হবে, আর যদি বাদশাকে খোদা না মানো, তুমি যদি আল্লাহকে খোদা মানো, এই মুহূর্তে নৌকা থেকে তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে, সমুদ্রের তলদেশে পড়ে যাবে, তুমি কিন্তু মরে যাবে। যুবক আবারও আল্লাহর কাছে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে নালিশ করলেন, আল্লাহ গো, আল্লাহুম্মা কফিনিহি বিমা শিত। আল্লাহ দেখছো, তোমার প্রতি ঈমান আনার অপরাধে আমাকে তারা মারার জন্য আনছে, আল্লাহ তুমি কি করবা তুমি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের দোয়া কবুল করে নিলেন। সমুদ্রের মধ্যে জলোচ্ছ্বাস তৈরি হলো, সুনামি তৈরি হলো। বাদশার চালাচামুন্ডা সব নৌকা সহ নৌকা ডুবি করে তারা মারা গেল। সমুদ্রের তলদেশে তাদের কবর হয়ে
গেল। আর আল্লাহর ওলি যুবকটা হেঁটে হেঁটে সমুদ্রের পানির উপর দিয়া সমুদ্র পাড়ি দিয়া বাদশার রাজপ্রাসাদে এসে হাজির হয়ে গেল। বাদশা বলতেছে কি ব্যাপার, আজকেও চলে আসছো? বলতেছে হ্যাঁ। আমার সাথীগুলি কোথায়? কাফানি হুমুল্লাহ, আমার আল্লাহ যথেষ্ট হয়ে গেছে, তাদেরকে আল্লাহ মেরে ফেলছে। অনেক লম্বা ঘটনা, সর্বশেষ মেসেজ এটাই। জি, অনেক লম্বা ঘটনা। বক্তা চলে আসছেন, উনি অনেক শ্রদ্ধাভাজন, ওনাকে বসার আগে কথা বলা ঠিক হবে না, এই জন্য আমি ছেড়ে দিচ্ছি। সংক্ষিপ্ত কথা হচ্ছে, অবশেষে বাদশা বলতেছে এই যুবক শোনো, আচ্ছা তোমাকে কিভাবে মারতে পারবো? তুমি তো আশ্চর্য মানুষ, তোমাকে কিভাবে মারবো বলো তো দেখি। বাদশা আমাকে মারতে চান? হ্যাঁ মারতে চাই, কারণ তোরে না মারলে আমার ক্ষমতা ঠিক না। দেখছেন অবস্থা? কোরআন থেকে সুস্পষ্ট হয়ে যায়, কোরআন থেকে প্রমাণিত হয়। যুগে যুগে যারা জোর করে ক্ষমতা টিকে থাকতে চায়, তারা সবাইকে দাবিয়ে রাখতে চায়, সবাইকে হত্যা করে ফেলতে চায়, তবু তার ক্ষমতার চেয়ারকে সে ধরে রাখতে চায়। ওই বাদশা তার নিজের ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখার জন্য বলতেছে না তোকে মারতে হবে। আমাকে যদি মারতে হয় তা আমার নির্দেশনা আপনাকে মানতে হবে। কি নির্দেশনা? যে বিশাল বড় একটা আয়োজন করতে হবে, একটা প্যান্ডেল করতে হবে, একটা মঞ্চ করতে হবে, হাজার হাজার মানুষকে দাওয়াত করবেন, আর আমার দেওয়া শিখানো বাক্য আপনি মুখে উচ্চারণ করবেন, আমার দেওয়া তীর দিয়ে আমার গায়ে আপনি নিক্ষেপ করবেন, তাহলেই কেবল আমার মৃত্যু হবে। বাদশা বলতেছে যা বলো তা মানবো, সমস্যা নেই। ঠিক আছে, অর্ডার দিছে। বিশাল বড় মঞ্চ তৈরি করা হলো, হাজার হাজার মানুষকে ডাকা হলো, যুবককে মঞ্চে তোলা হলো। এরপরে বলতেছে যাও তোমার তীর আমার হাতে দাও। দিল যুবক, তার তীর হাতে উঠায় দিল। বলতেছে তীরটা মারার সময় বলবেন বিসমি রব্বিল গোলাম। কথা বুঝছেন না? মানে বাদশাকেও যুবক মরার আগে কালিমার দাওয়াত দিয়ে মরতেছে। সুবহানাল্লাহ, কালিমার দাওয়াত, যে এই যুবক যে আল্লাহর প্রতি ঈমান আনছে, আল্লাহ আমিও তার রবের প্রতি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। বাদশা বুঝতে পারছে না, কারণ এগুলি মাথা মোড়া হয়, ক্ষমতার নেশায় এগুলি, অন্য কিছু বোঝার টাইম না, ক্ষমতা লাগবে তার, এগুলি মাথা মোড়া। যুবক সুকৌশলে বাদশাকে পর্যন্ত কালিমা পড়ায় দিছে। ঠিক ঠিক বাদশা এই যুবক যেভাবে বলছে, এই মঞ্চের মধ্যে যুবককে ধার করানো হলো, তার বুক বরাবর সে তীরটা নিক্ষেপ করলো। তীর নিক্ষেপ করার সময় হাজার হাজার মানুষ বাদশার চেহারার দিকে তাকায় রয়েছে। কি বলে সে তীরটা নিক্ষেপ করে? সত্যি সত্যি সে তীর নিক্ষেপ করছে বিসমি রব্বিল গোলাম। উপস্থিত হাজারো জনতা তারা চিন্তা করলো, বাদশা যেহেতু গোলামের রবের উপরে, আল্লাহর উপরে ঈমান আনছে, আমরা আর বসে থেকে লাভ কি? সবাই বলতেছে আমান্না বিরব্বিল গোলাম। সুবহানাল্লাহ, আমরাও এই গোলামের রবের উপরে ঈমান আনলাম। সুবহানাল্লাহ। একজনকে মারতে চাইছিল আর হাজার হাজার কালিমাওয়ালা হয়ে গেছে। বাদশার চেলাসা মুন্ডা বলতেছে আপনি একজনকে মারতে চাইছিলেন ঈমানদার, এখন তো একজনকে মারছেন আর হাজার হাজার মুসলমান হয়ে গেছে, হিতে বিপরীত হয়ে গেছে। আমার বয়ান একেবারে শেষ, হিতে তো বিপরীত হয়ে গেল, এখন কি করবে? বাদশা বলতেছে সবাইকে বলো কালিমা ছেড়ে দেওয়ার জন্য, আর আমিও তওবা করতেছি, আমি ঈমান আনছি না। যেই মানুষগুলি কালিমা পড়ছে তাদেরকে বলতেছে অফার করা হচ্ছে তোমরা কালিমা ছেড়ে দাও, আল্লাহর প্রতি বিশ্বাস ছেড়ে দাও, আমাকে খোদা মানো। সবাই বলতেছে প্রশ্নই আসে না। যুবক যেই আল্লাহর প্রেমে পড়ে তার আত্মবিসর্জন দিল, আমরা সেই পথে আছি। প্রয়োজনে আমরা সবাই এক এক করে শহীদ হব, তথাপি কালিমা ছাড়ব না। সুবহানাল্লাহ। বাস সিদ্ধান্ত হলো গর্ত খনন করা হোক। এত মানুষ মারবো কি করে? একটা একটা গুলি করলে বহু বছর দরকার। বিশাল বড় বড় পরিখা খনন করা হোক। এই যে কুতিলা আসহাবুল উখদুদ, উখদুদ মানে পরিখা খননকারী, পরিখা মানে খাল, বিশাল বড় খাল খনন করা হয়েছে, খালের মধ্যে আগুন ধরায় দেওয়া হয়েছে, এই আগুনের মধ্যে হাজার হাজার কালিমাওয়ালা আল্লাহওয়ালা বিশ্বাসীদেরকে মারা হয়েছে। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন মহিলাকে আনা হলো, হাত্তা জাআত ইমরাআতুন ওয়া মাআহা সাবিয়্যুন লাহা। এই মহিলার সাথে একটা বাচ্চা ছিল, মহিলা কান্নাকাটি করতেছে, আহা আমাকে না শহীদ করা হবে, কিন্তু আমার যে বাচ্চা আছে দুগ্ধপুষ্য বাচ্চা, তাকে কিভাবে মারবো, তাকে কিভাবে আগুনে পোড়ানো হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই বাচ্চাটা ছোট ছিল, তার জবান এখনো খুলে নাই, তা আল্লাহ তাআলা এই মুহূর্তে মায়ের ঈমানকে বৃদ্ধি করার জন্য বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। বাচ্চা বলতেছে মাকে, ইয়া উম্মা ইসবিরি ফাইন্নাকি আলাল হক। ওগো মা তুমি ভয় পেও না, তোমার সামনে বেহেশত আছে, তুমি সত্যের উপরে আসো, কোরআনের উপরে আসো, ইসলামের উপরে আসো, আল্লাহর দ্বীনের উপরে আসো, তোমার কোনো ভয় নাই, তুমি জীবন দিয়ে দাও। আমাকেও যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয়, তোমাকেও যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয়, যেই আল্লাহর প্রেমে মত্ত হয়ে আমরা আগুনে ঝাঁপ দিচ্ছি, ওই আল্লাহ আগুনের ভিতরে আমাদের জন্য জান্নাত রেডি করে রাখছেন। সুবহানাল্লাহ। সর্বশেষ কথা হচ্ছে আল্লাহর প্রেমে আমরা সবসময় প্রস্তুত থাকবো, যত বিপদ আমাদের উপরে আসো। একটা
একটা মুহূর্তের জন্য দিন থেকে আমরা পিছপা হটবো না। রাজি আছি ইনশাল্লাহ? কালিমা ছাড়বো না ইনশাল্লাহ। রাজি আছি? যত ফিতনা ফাসাদ, ফিতনাগুলি কাদিয়ানি নামে আসুক, সাদিয়ানি নামে আসুক, যে কোন ফিতনায় আসুক না কেন, ফিতনায় আমরা পা রাখবো না। আলেমদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সান্নিধ্য থেকে ইসলামের সঠিক রূপরেখায় আমরা চলবো। তাহলে আমাদের জান্নাত, তাহলে আমাদের নাজাত। আল্লাহ তাআলা আমাদের সকলকেই দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুন। সকলেই পড়ি।